বিপত্তারিণী পুজোর দিন কোন জিনিস দেবীকে উৎসর্গ করলে বিপদ ধারে কাছেও ঘেঁষতে পারবে না, সেই বিষয়ে আজকে তোমাদের জানাবো। তিনি আমাদের দেবী বিপত্তারিণীর ব্রত, এই দেবী বিপত্তারিণীর ব্রত রথ আষাঢ় মাসে রথের মাঝে এবং উল্টো রথের মাঝে এবং মঙ্গলবার শনি এবং মঙ্গলবার পরে সেই দুই দিনেই পালিত হয়। সেই দুই দিনেই পালিত হয়। কথিত আছে এই ব্রত পালন করার সময় দেবীর চরণে উৎসর্গকৃত লাল তাগা হাতে বাঁধা হলে বিপদ আপনার ধারে কাছেও ঘেঁষতে পারবে না, কারণ সব বিপদ তারণ করেন যিনি, তিনিই তো বিপত্তারিণী। দেবী দুর্গা হিন্দু ধর্মের দেবী, দেবাদিদেব মহাদেবের অর্ধাঙ্গিনী আদিশক্তি। অন্যান্য দেবী তারই অবতার বা তার ভিন্ন রূপ। দেবী দুর্গার 108টা রূপের মধ্যে অন্যতম দেবী সংকটনাশিনীর এক রূপ দেবী বিপত্তারিণী। বাংলার ঘরে ঘরে বিবাহিত মহিলারা স্বামী, সন্তান, পরিবারের মঙ্গল কামনায় মা বিপত্তারিণীর পুজো করেন। গ্রামাঞ্চলে বিপত্তারিণী পুজো 4 দিন ধরে চলে। প্রথম দিনে দেবীর আরাধনা করা হয়। মহিলারা গঙ্গা বা কোনো নদীতে স্নান করে দণ্ডি কাটেন। তারপর 2 রাত্রি ধরে রাতে বাংলা লোকগান, ভজন ও কীর্তন চলে। চতুর্থ দিনে বিসর্জন হয়। বিপত্তারিণী পুজো উপলক্ষে মেয়েরা উপবাস করেন। কিন্তু জানেন কি এই পুজোর মাহাত্ম্য? দেবীর মাহাত্ম্য নিয়ে একাধিক বৃত্তান্ত রয়েছে। দেবী বিপত্তারিণীর রূপ নিয়ে পুরাণে বেশ জনপ্রিয়। এই দেবী মহামায়া একদিন শুম্ভ ও নিশুম্ভকে বধ করেছিলেন, দেবতাদের বিপদ থেকে উদ্ধার করেছিলেন। সেই থেকে এই বিপত্তারিণী পুজোর উৎস। দেবীর মাহাত্ম্য কিন্তু একাধিক, কিন্তু একটি কাহিনী তোমাদের সাথে শেয়ার করছি, যেটা হলো বিষ্ণুপুরের মল্ল রাজবংশের এক রানী এই নিম্নবর্ণের সখী ছিলেন। তিনি জাতে ছিলেন মুচি। এই মহিলা নিয়মিত গোমাংস খেতেন। রানীও একদিন কৌতূহলী হয়ে গোমাংস খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। অন্তঃপুরে গোমাংস প্রবেশ করেছে এই খবর রাজার কাছে পৌঁছে যায়। তিনি ক্রুদ্ধ হয়ে রানীকে শাস্তি দিতে উদ্যত হন। রানী গোমাংস তার বস্ত্রের আড়ালে লুকিয়ে রেখে বিপত্তারিণী মা দুর্গাকে স্মরণ করতে থাকেন। রানীকে তল্লাশি করে রাজা দেখতে পান তার বস্ত্র আড়ালে গোমাংস নয়, রয়েছে লাল জবা ফুল। লাল জবা কালী পুজোর অন্যতম উপকরণ। মায়ের এই পুষ্প দেখে রাজা তার ভুল বুঝতে পারেন, রানীকে ক্ষমা করে দেন। মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল। এরপর থেকে রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণীর ব্রত করতে থাকলেন। সেই থেকেই বিপত্তারিণী পুজোর প্রচলিত। এই পুজোর একটা বিশেষ নিয়ম হলো সব কিছু 13টা করে উৎসর্গ করতে হবে দেবীকে। যেমন 13টি নৈবেদ্য সাজাতে হয়, 13 রকম ফুল, 13 রকম ফল, 13টি পান, এমনকি 13টি সুপুরি, 13টি এলাচও দিতে হয়। এছাড়া বিপত্তারিণী ব্রত পালনের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে বাঁধতে হয় লাল ডুরি বা ডোর বা তাগা। এই ডোর তৈরির ক্ষেত্রেও কিন্তু 13 সংখ্যা গুরুত্বপূর্ণ। এই পবিত্র তাগা হাতে পড়লে কোনো বিপদ স্পর্শ করতে পারে না। পুজোর শেষে সকলে এই তাগা বেঁধে দেওয়া হয়। মেয়েদের বাম হাতে ও ছেলেরা ডান হাতে এই তাগাটি পরেন। মায়েরা প্রসাদ হিসেবে খান 13টি লুচি বা পরোটা, তার সঙ্গে 13 রকমের ফল। চাল, চিড়ে, মুড়ি এসব খাওয়া যায় না। ফল বা ময়দার রান্না যাই হোক না কেন 13 সংখ্যায় গ্রহণ করা কথাই ব্রতে বলা হয়েছে। বীর মাহাত্ম্য কথা শোনা মাত্রই শেয়ার করে দেবেন।